দেখছেন দেখছেন এই যে ক্যাপসিকাম, এই ফলটার নাম হচ্ছে ক্যাপসিকাম। এটা বাংলাদেশের একটা নতুন সবজি বলা যায়। দাঁড়িয়ে আছি একটা ক্যাপসিকাম খেতে, আর এই ক্যাপসিকাম মালচিং পদ্ধতিতে ক্যাপসিকাম চাষ হয়েছে। দেখেন প্রতিটা গাছে কি পরিমাণ ক্যাপসিকাম হয়েছে, দেখেন দর্শক, দেখেন কি পরিমাণ ক্যাপসিকাম হয়েছে। আর এই ক্যাপসিকাম চাষ সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবো আমার ভিডিওয়। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে ক্যাপসিকাম, এটা কিন্তু একটা বিদেশি সবজি। তো আমি 5 বছর ধরে ক্যাপসিকামের চাষ করি। আলহামদুলিল্লাহ এত ফলন আমি আর কখনো দেখিনি। আর কালারগুলো দেখেন, এই কালারগুলো বিদেশে যে ফলগুলো আমাদের দেশে আসে, কোটি কোটি টাকার ফল আসে, তার থেকেও এই কালারগুলোর গঠন ভালো, এই ক্যাপসিকামের গঠন ভালো। তো আপনাদের যদি আমার এই ফলগুলো দেখে ভালো লাগে, তো আপনারা শেয়ার দেন। আমি চাষি হিসেবে যেন অন্যের জানাতে পারি, অন্য চাষিরও জানাতে পারি যে এই ক্যাপসিকামের চাষ বাংলাদেশে নতুনভাবে, নতুন করে, সুন্দরভাবে হচ্ছে। এটা কি কাঁচা খাওয়া যায়? হ্যাঁ, এটা কাঁচাই তো খাওয়া, এটা সবজি, এটা বার্গারে দিয়ে খাওয়া যায়, বিশেষ করে এটা চাইনিজ হোটেলে। আচ্ছা, আমি খেয়েই দেখাই আপনাদের, এবং আমি নিয়মিতই খাই, আমার বাসায় সবাই খায়। বিসমিল্লাহ। আপনারা খেতে পারেন। ফ্লেভারটা কাঁচা মরিচের মতো, আর স্বাদটা মিষ্টি মিষ্টি। আপনারা খেয়ে থাকেন, বাইরেন একটু খেয়ে থাকেন। আমাদের দেশে এই ক্যাপসিকামটা সর্বপ্রথম আমার মনে হয় কালার ক্যাপসিকামটা চাষ আমি করি। আমি ইন্ডিয়াতে যাই চিকিৎসার উদ্দেশ্যে, সেখানে এই ডাক্তারি দেখানোর জন্য একটু সময় কালক্ষেপণ হয়। তখন আমি যেহেতু চাষি মানুষ, আমি ওই ইন্ডিয়ার কোনো এক মাঠ দেখতে যাই, সেখানে দেখি এই রঙিন ক্যাপসিকাম সেখানে ভরা। দামটা জিজ্ঞেস করলাম, দামটা সেখানে কম, আমাদের বাংলাদেশে অনেক বেশি। তখন আমি ভাবলাম এই চাষটা করা যায়। তো ওখানে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়, নেদারল্যান্ড থেকে আমি বীজটা আনাই। আমি সেখান থেকেই এই ক্যাপসিকামের চাষ আজ 5 বছর ধরে ক্যাপসিকামের চাষই আমি করে আসছি। এবং এই ক্যাপসিকামের চাষ আমার অন্য যে চাষ আছে, আমি মূলত একজন ফুল চাষি, তবে ফুলের থেকেও আমার এই ক্যাপসিকাম চাষে অনেক বেশি লাভ হয়। তো আমি আমার চাষি ভাইদের বলবো, অন্য চাষি ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, যদি কেউ এই ক্যাপসিকামের চাষ করতে চায়, সেই ক্ষেত্রে যাবতীয় মানে পরামর্শ আমার কাছে জানতে চাই, তাহলে আমি আমার যতটুকু জানা আমি ততটুকুই তাদের পরামর্শ দেবো ইনশাল্লাহ, সহযোগিতা। আর যদি এই বীজটাকেও নিতে চাই তাহলে? হ্যাঁ, বীজটা যদি কেউ নিতে চায় আমি ঠিকানা দিয়ে দেবো, তারা সেখান থেকে নিয়ে আসবে। নতুবা তারা যদি আমার সহযোগিতা চায়, তাহলে আমি সেই ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। ভাই এই বীজ যদি শুকাই আমরা চারা তৈরি করি, হবে কি না? এটা আমরা যারা প্রকৃত চাষি তারা ভালোই জানে যে হাইব্রিড জাতে দ্বিতীয়বার ফলন হয় না। এটা চারা হবে কিন্তু ফলন ভালো হবে না। তো এটা চাষ করে কি আপনি সফল ভাই? হ্যাঁ, আমি 100% সফল। আপনারা হয়তো বা জানিয়েছেন 2020 সালে এখানে ক্যাপসিকাম দেখার উদ্দেশ্যে কিন্তু আমাদের সাবেক কৃষিমন্ত্রী এখানে কিন্তু পদার্পণ দেয়। মঞ্জুরুল ভাই, এখন বাজারটা কেমন যাচ্ছে আপনার? যদিও বাজারটা এখন একটু স্লো, তারপরেও চাহিদাটা কিন্তু যথেষ্ট। তো আমার মনে হয় রোজার মিডিল আসতে আসতে ক্যাপসিকামটার দামটা আরও বাড়বে। বর্তমান এটা 180 টাকা থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আমি আশা করি যে আমার এই ক্যাপসিকামটা ইতিপূর্বে আমি তো এর থেকে বেশি দামে বিক্রি করছি, তবে আমার মনে হয় রোজা যত আগবে আমার ফলটার দাম ততই বাড়বে।